হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমে যারা কোর্স 1.4.11 অপশনাল পেপার হিসেবে ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন রেখেছে তাদের আমি সাজেশন দেখাবো। তার আগে বলি, আমার সাজেশনের সঙ্গে সঙ্গে অবশ্যই টেক্সট বুক ফলো করবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো সঙ্গীকরণ পরিভাষাটি ব্যবহার করে কর্মশিক্ষার সংজ্ঞা দিন। 2 নং দাগের প্রশ্ন হলো আপনার মতে কর্মশিক্ষার প্রধান কাজ কী কী। 3 নং দাগের প্রশ্ন হলো মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার দুটি তাৎপর্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো SUPW কি। 5 নং দাগের প্রশ্ন হলো SUPW এর দুটি উদ্দেশ্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কি। 7 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার উপাদানগুলি কী কী। 8 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষা শিক্ষকের দুটি বিশেষ গুণ আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো কর্ম দিনপঞ্জি খাতা এর ব্যবহার কী। 10 নং দাগের প্রশ্ন হলো কর্ম প্রকল্প সম্পাদনের সমস্যাগুলি লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো আবিষ্কার পদ্ধতির দুটি বৈশিষ্ট্য ও অসুবিধা লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার ভিত্তি বলতে আপনি কি বোঝেন। 13 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার গবেষণাগারের দুটি চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় সাংঘিকরণের দুটি উদ্দেশ্য লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষায় আলোচনা পদ্ধতির দুটি সুবিধা ও সীমাবদ্ধতা বা অসুবিধা উল্লেখ করুন। 16 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় বাজেট বা অর্থ সংস্থা এবং পরিকল্পনা কেন অপরিহার্য, দুটি বাক্য লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের জন্য উপযুক্ত কর্ম প্রকল্প নির্বাচনের 4টি নীতি লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো মানব সম্পদ বলতে আপনি কি বোঝেন। 19 নং দাগের প্রশ্ন হলো বৃত্তি শিক্ষা ও কর্মশিক্ষার পার্থক্য কী। 20 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার দুটি দার্শনিক ভিত্তি উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার শিক্ষকদের মনোনয়নে পেশাগত প্রশিক্ষণ কেন প্রয়োজন, দুটি বাক্যে লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝেন। 23 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশিক্ষার পরীক্ষাগার বা ল্যাবরেটরির প্রয়োজনীয়তা লিখুন। 24 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় চেকলিস্ট বা নিরীক্ষাপত্র ও রেটিং স্কেলের ব্যবহার কী। 25 নং দাগের প্রশ্ন হলো কর্মশালার সংজ্ঞা দিন। 26 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষায় কর্মশিক্ষার দুটি গুরুত্ব আলোচনা করুন। 27 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা বলতে কি বোঝায়। 28 নং দাগের প্রশ্ন হলো সাংঘিকরণ বলতে কি বোঝেন। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো আমরা দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী। 2 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার শিক্ষকের বিশেষ দক্ষতা এবং দায়িত্বসমূহ উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা এবং আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাদানের মনোন্নয়নে পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন। 6 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষা বলতে কি বোঝেন। কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন প্রত্যাশা করা হয়, লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয়ে কর্মপ্রকল্প নির্ধারণের প্রধান শর্তগুলি লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় কর্ম পরিচিতি ও কর্মলীন পর্যায়ের পার্থক্য আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষায় বাজেট ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা কিভাবে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব দূর করতে পারে অথবা কর্মশিক্ষা কিভাবে সামাজিক দূরত্ব দূর করে। 11 নং দাগের প্রশ্ন হলো সংক্ষিপ্ত টিকা লিখুন রেটিং স্কেল। বি হলো চেকলিস্ট বা নিরীক্ষাপত্র। 12 নং দাগের প্রশ্ন হলো কর্ম দিনপঞ্জি খাতা বা ওয়ার্ক ডায়েরি সম্পর্কে সংক্ষেপে লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো কার্য নির্ঘণ্ট বা পর্যবেক্ষণ সম্পর্কে সংক্ষেপে লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা বলতে কি বোঝেন। কর্মশিক্ষা শিক্ষণের উদ্দেশ্যগুলি কী কী। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্প নির্বাচনের মূলনীতি লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ আমরা 10 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষায় দার্শনিক ভিত্তির সম্পর্কে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার ঐতিহাসিক ভিত্তি আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় সাংঘিকরণের দুটি উদ্দেশ্য লিখুন। কর্মশিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য পাঠ্য বিষয়ের সাংঘিকরণের সম্পর্কে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো মোট ছিল তোমাদের 5টি প্রশ্ন 10 মার্কসের, এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে।